ফুল নতুন কানের দুল বাঁধলো চোখে চুল বিবি। আসসালামু আলাইকুম, এমএস কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে এবং ওল দিয়ে নতুন একটি রেসিপি। অনেকেই হয়তো মাছ দিয়ে খান, আমি আজকে মুরগির মাংসের সঙ্গে ট্রাই করব। তো চলুন শুরু করব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এবার আমি গোটা কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ঝালের গুঁড়া, লবণ এবং হলুদ। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এবার আমি দিয়ে দিব আমার বাসায় নিজ হাতে তৈরি করা মিশালি মশলা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মুরগিটা দিয়ে দেব। আমি মুরগিটা সাইজ একটু ছোট করে কেটে নিয়েছি। আমার মুরগিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ওলটা সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি। মাছের সঙ্গে হইলে সাধারণত এভাবে ভাজা লাগে না, কিন্তু গোশের সঙ্গে দিলে একটু ভেজে দিলে খেতে টেস্ট আরো বেড়ে যায়। তাছাড়া ওলটা খুব সুন্দর আস্তে আস্তে থাকে, গলে না। এবার আমি দিয়ে দিব। আমি আবারও ঢেকে দিয়ে কিছু সময় কষিয়ে নেব। আমাদের খুলনাতে কিন্তু ওল মাংস দিয়ে খাওয়ার জন্য বিখ্যাত। যারা ওলটা পছন্দ করে তারা সবাই বেশিরভাগই গরুর মাংস, দেশি মুরগি দিয়েই রান্না করে থাকে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুবই সুন্দর মশলা এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি আবারও ঢেকে দিব। এবার আমার ওলের তরকারিটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ওলের তরকারিটা রান্না কমপ্লিট। এখন আমি ভাজা গুঁড়া মশলা দিয়ে দেব।
এতটুকু ঝোল আমি রেখে দেবো, কেননা চুলা যখন বন্ধ করবো তরকারিটা ঠান্ডা হয়ে যাবে, তখন অনেকটা ঝোল টেনে নিবে। এই তো বন্ধুরা, আমার ওল দিয়ে দেশি মুরগির তরকারি ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো যারা আমার ভিডিওটি এত সময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কখনো এটা খান নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি।